আমরা আছি গুন্ডাসি দক্ষিণ গুন্ডাসি স্কুলের যে নির্বাচনের যে কেন্দ্র, সেখানে একটু আগে কিছু ব্যালট আমরা দেখছি উদ্ধার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী এসে। पीछे देखो पीछे पीछे तो देखो। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना जिंदगी। ওয়েলকাম ভাই ব্রাদার, সবাই ভালো তো নাকি? ভালো থাকবাই বা কেমনে? আমরা তো আছি সুনামধন্য চোরের দেশে। আমেরিকা পাইছে তেলের খনি, সৌদি আরব পাইছে সোনার খনি, আর বাঙালিরা পাইছে সব চোরের খনি। আমি একজন বাঙালি হয়ে কেন বাঙালিকে চোর বলছি সেটা তো তোমরা আর একটু পরেই জানতে পারবে। তো আজাইরা বকবক বাদ দিয়ে চলো মূল ভিডিওর দিকে ফোকাস করি গিয়ে। আসলে কিছু কিছু নেতা আছে যারা নিজেকে বিশাল হেডামালা ব্যক্তি ভাবে, কিন্তু সেনাবাহিনী তো সেসব বালসালকে দুছেও না। তো তার কিছু একটা হালকা পাতলা নমুনা দেখাই দিল বাংলাদেশ সেনাবাহিনী, এছাড়া আর কিছু না। এবছর বাংলাদেশ সেনাবাহিনী বা যত আইন শৃঙ্খলা বাহিনী বলো ভাই, এত সুন্দর গার্ড দিছে আর এত সুন্দর শৃঙ্খলা গেছে, শৃঙ্খলা অনুযায়ী ভোট হয়েছে, মানে সেটা বলার ভাষা রাখে না। তাদের অবদান অতুলনীয়। এখন তোমরা বলতে পারো ভাই, এত শৃঙ্খলা অনুযায়ী ভোট হয়েছে এত ঠান্ডা ভাবে, এটা তো বিগত 10-15 বছরেও কোনো সময় হয়নি। তো এখানে আবার চুরির কথা উঠতেছে কোথা থেকে? দেখো ভাই, চোর যখন চুরি করবে তখন গৃহস্থ সজাগ থাকুক বা ঘুম থাকুক, ও কিন্তু চুরি করবেই। কারণ কথায় আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। যদি চুরি করে ধরা না খায় তাহলে তো ওর পৌষ মাস, আজ যদি একবার ধরা খেয়ে যায় তাহলেই তো সর্বনাশ। আর বাঙালিরা একটু বেশি চালাক, তো এই জন্য ওরা সবসময় পৌষ মাসের কথাই চিন্তা করে, সর্বনাশের কথা ওরা আর ভাবে না। তো চলো তোমাদের এখন এক এক করে সব প্রমাণ দেওয়া যাক। এইখানে কি দেখলে? পুরো একটা ব্যালট পেপার যে বান্ডিল, সে বান্ডিলে পুরো ধানের শীষে সিল মারা। এখানে ভাই দুইটা বিষয় হইতে পারে। প্রথমত তারা নিজেরাই সিল মারতে পারে, দেখা গেল পরবর্তীতে ধরা খেয়ে গেছে। আর দ্বিতীয়ত হইতে পারে দেখা গেল বিপরীত পার্টি ধানের শীষে সিল মেরে এই বিএনপির নামটা বদনাম করতে চাচ্ছে। আর আমি যতগুলো ভিডিও দেখছি, এমন কোনো ভিডিও দেখি নাই যে কোনো নেতা কর্মী ডাইরেক্ট সিল মারা, মানে শুধু সিল মারা কাগজগুলো উদ্ধার করছে এমনটাই দেখছি। তার মানে এটা থেকে এটা প্রমাণিত হয় না যে তারাই চুরি করতেছে ডাইরেক্ট। এটা তো হইতেই পারে যে তাদের ফাঁসানো হচ্ছে। আর চলো এখন আসি জামাতের কথায়। তো তোমরা এই ভিডিওটাই কি দেখতে পারলে? একটা হুজুর অনবরত সিল মেরেই যাচ্ছে, অনবরত সিল মেরেই যাচ্ছে। এই ভিডিওটাই কিন্তু এমন কিছু বোঝা যায়নি যে সে কি আসলে মার্কায় সিল মারতেছে নাকি সে ব্যালট পেপারে সিল মারতেছে। সো এই ভিডিওটা নিয়েও আহামরি মাতামাতি করা ঠিক না। দেখো ভাই, সব দলেরই অপরাধ আছে। দেখা গেল বিএনপি অপরাধ করতেছে, এদের জামাত সাধু তা কিন্তু না। অথচ এদিকে জামাত অপরাধ করেছে, বিএনপি সাধু এ কিন্তু না। তবে ভাই যত যাই বদনাম হোক আর যত যাই খারাপ হোক, কিন্তু এই চেলা পেলাই করে। দেখো, কোনো নেতা চায় না যে তার নামটা খারাপ হোক বা তার দলের নামটা খারাপ হোক। আসলে মাঠ কর্মী নামক যেসব বালছেরা চামচা আছে, সেগুলোই আর কি এসব উল্টো পাল্টা করে। সবাই তো চামচা না, সবাই দেখা গেল দলের জন্য ভালো মন্দ কাজ করে, কিন্তু কিছু উল্টো পাল্টা লোক আছে যারা কিনা এই বিশৃঙ্খলাগুলো তৈরি করে। আর তারেক রহমান যেহেতু এদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, আশা করি সে এদেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ। আর অন্যদিকে দেখলাম ভাই জামাতের আমির যেভাবে কান্না করতেছে, ভাই ওইটাও ভাই দেখার মতো না। কি আর করার, হার জিত তো আছেই। জামাত জিততো তাহলে বিএনপি কান্না করতো, তো এদিকে বিএনপি জিতছে জামাত কান্না করবে, এটা ছাড়া আর কিছু না। আর হার জিত থাকবেই। আর দেখো ভাই, অনেক জায়গায় এমন হইতে পারে দেখা গেল যে দল জিতছে তারা বিপরীত দলকে দেখা গেল অনেক অত্যাচার, অন্যায়, জুলুম অনেক কিছুই করতে পারে। দেখো ভাই, এইগুলো ঠিক না। ঠিক আছে, দলের জন্য দেখা গেল যার যে দল ভালো লাগে সেই দল সে করতেই পারে। দেখা গেল তোমার বিপদ হলে কিন্তু তোমার ওই ভাইটি এগিয়ে আসবে, আর কেউ আসবে না। আসলে ভাই আমি কোনো দলের লোক কিনা, যেহেতু আমি এখনো ভোটারই হয়নি ভাই, তো এই জন্য আর কি কিছু সত্য জানানোর ছিল তাই জানাইলাম। অনেকের মনে অনেক কিছু হইতে পারে এইসব ভিডিও দেখে, এই জন্য এইটুকু জানানোর ছিল। আর আজকের ভিডিও এই পর্যন্তই। দোয়া করি ভালো থেকো, আর রকি ভাই নামটি মনে রেখো।